শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সম্পর্কিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে তোমরা সব কিছু উত্তর পেয়ে যাবা, যে পরীক্ষা কবে হচ্ছে, পরীক্ষা নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, সব বিষয়গুলো তারা উপস্থাপন করেছে। তা আমি তোমাদেরকে সরাসরি সেই বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি। এটা তোমরা মূলত ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসলে পাবা। আবারও বলছি, দেখো তোমরা কোনো বিজ্ঞপ্তি ছাড়া অনেক ধরনের তথ্য, এমনকি সংবাদ মাধ্যমগুলো যেগুলো একদম টিভি, তারাও কিন্তু অনেক ভুয়া তথ্য, যেমন আমরা কালকে ডিবিসি দেখছিলাম, কালকে আমরা ইন্ডিপেন্ডেন্ট টিভি দেখছিলাম, তারাও কিন্তু গুজব ছড়াচ্ছে। তো বোর্ডের ওয়েবসাইটের নোটিশ ছাড়া তোমরা কোথাও কোনো কিছু বিশ্বাস করবে না। তো এটা হচ্ছে জরুরি নোটিশ, 12 আগস্ট প্রকাশ করেছে তারা আজকে। তো এই নোটিশে তারা যেটা বলেছে হচ্ছে জরুরি নোটিশ, দেখতেই পাচ্ছ 11 তারিখে এটা দিল, কিন্তু 12 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। তপন কুমার সরকার তার সিগনেচার রয়েছে এখানে। তারা যেটা বলেছে, সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম 2024 সালের এসিসি সমমান পরীক্ষার সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়নের সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যা পত্র নং আশিব প্রসাদ, এখানে 2010 8 তারিখ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়। অর্থাৎ এটা কিন্তু তারা বলে দিয়েছে এটা ইস্যুকৃত নয়, তার মানে এটা কিন্তু ভুল। তারা বলছে যে এসএসসি পরীক্ষা 2024 স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে, অর্থাৎ পরীক্ষা তোমাদের নিবে তার জন্য প্রস্তুতি তারা চালাচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 2024-এর সিলেবাস ও মানবন্টন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ তোমরা আগে যেভাবে পরীক্ষা দিতে সেভাবেই পরীক্ষা হচ্ছে, এমন কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তারা বলছে যে স্থগিত পরীক্ষার সময়সূচি অতি দ্রুতই শীঘ্রই ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেখানে তারা পরীক্ষা নিচ্ছে, কোনো প্রকার অটো পাশে কোনো কথা হয়নি এখানে, কিন্তু তারা এখানে বলছে স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই, হয়তোবা দেখা যায় যে সর্বোচ্চ 7 দিন বা 10 দিনের মধ্যে তারা রুটিন তৈরি করছে। এখানে তারা পরীক্ষাটা 1 মাস পিছিয়ে যাবে বলেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ফলো করে বলা হয়েছে স্থগিত পরীক্ষাটা 1 মাস লাগবে, মিনিমাম 1 মাস লাগবে আয়োজন করতে। কিন্তু তারা বলছে যে ঠিক আছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে তোমাদের যে রুটিন আছে সেই রুটিনটা তারা কিন্তু পাবলিশ করে দিবে। তো এই জায়গায় বর্তমানে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, সব বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে, এখন বিষয়টা ক্লিয়ার। আর তোমাদের অটোপাসের বিষয়টা নিয়েও কিন্তু এখানে একটা সমাধান হয়ে গেল, যে তারা অটোপাস দিবে না। এমনকি কিন্তু গতকালকে ভিডিওতে আমরা কিন্তু বলে দিয়েছি যে অটোপাস তারা আর দিচ্ছে না। তারা শুধুমাত্র তোমাদের যে সাবজেক্টগুলোতে প্রশ্ন উত্তরপত্র পড়ে গেছে, যে সাবজেক্টগুলো উত্তরপত্র পড়ে গেছে সেখানে আর রি এক্সাম নেবে না, সেখানে তারা অটোপাস দেওয়ার একটা সাবজেক্ট ম্যাপিং মানে যেটাকে বলা হয় সেটা করার পরিকল্পনায় আছে। বাট নর্মালি বাকি বিষয়গুলোতে তোমাদের পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষা যদি একটু দেরিও হয় তাও দিতে হবে। তবে একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে যে আগামী সেপ্টেম্বরে কিন্তু তোমাদের যদি বলি সেটা হচ্ছে পূজা। তো পূজার মধ্যে পরীক্ষা তারা কীভাবে নিবে, এটাও একটা প্রশ্ন। যদি পূজার কারণে পরীক্ষা বন্ধ রাখে তাহলে কিন্তু পরীক্ষাটা আরও পিছিয়ে যাবে বলে আমি মনে করছি। তাড়াহুড়া করে পরীক্ষাটা নেওয়া উচিত বলে আমার মনে হয়, কারণ হয়তো এই রেজাল্ট দিতে জানুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে সামনের বছর। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। নতুন আপডেট আসলে আমরা তোমাদেরকে জানাবো, আর তোমরা রিল্যাক্স থাকো। যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে তোমরা তো আমাদের কাছ থেকে পাবাই, তাছাড়া বোর্ডের ওয়েবসাইট থেকে ভিজিট করে দেখে নিবা সবার আগে। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।